হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের দ্বিতীয় নাম্বার ব্যাচের দ্বিতীয় নাম্বার ক্লাস। আপনারা যারা ফেসবুক মার্কেটিং নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তাদের জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি এই ফেসবুক মার্কেটিং ফুল কোর্সটা করেন তাহলে আপনাকে আর পেড কোর্স করতে হবে না। আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনারা যারা ক্যারিয়ার বিল্ড আপ করতেছেন এবং করতে চান এবং ফ্রিল্যান্সিং আসতে চান, ফেসবুক মার্কেটিং নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। কারণ এই সেক্টর থেকে অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। নিম্নত 5টা ক্লায়েন্ট পাবেন আপনারা ফেসবুক মার্কেটিং শিখে। তো আজকে আমরা কথা বলবো ফেসবুক মার্কেটিংয়ের একটা বিজনেস পেজ কী করে সঠিক নিয়মে সেটিং সেটিংগুলা ঠিকভাবে কী করে কালেক্ট করতে হয়, ঠিকভাবে সেটিংগুলা না বসালে এবং কি সেটিংগুলো যদি আমরা না দিই বা অনেক কিছু আমাদের বাদ পড়ে যায়। তো আজকে আমরা দেখবো সেই সেটিংগুলো কি, সেই যে টিপসগুলো আছে এই ফেসবুক বিজনেস পেজে কিছু কিছু টিপস আমাদেরকে দিতে হয় যেগুলো দিয়ে আমাদেরকে ফেসবুক বিজনেস পেজ গ্রো করে। তো আজকে আমরা কথা বলবো ফেসবুক বিজনেস পেজ গ্রো করার জন্য কি কি টিপসগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে আমাদের ফেসবুক পেজে। তো আমরা কথা না বলে আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। আমি আমার প্রথমে ফেসবুকে চলে যাচ্ছি অথবা গুগল স্ক্রিনে গিয়ে আপনাদের ফেসবুকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো আমি আমার ফেসবুকে প্রথমে চলে গেলাম, আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো প্রথমে চলে আসলাম আমার ফেসবুকে। তো আপনাদের যে ব্রাউজারে হচ্ছে গুগলটা আছে, ফেসবুক আছে, সেই ফেসবুকে আপনারা চলে যাবেন। তো আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি। ওকে, আমরা ফেসবুকে প্রথমে চলে গেলাম। ফেসবুকে আসার পর আমরা আমাদের সেই ফেসবুক বিজনেস পেজে আমরা চলে যাব। তো আপনাদের ফেসবুক বিজনেস পেজে যাওয়ার জন্য এখান থেকে আপনারা আমাদের যে কালকে আমরা বিজনেস পেজটা ক্রিয়েট করলাম সেটাতে আমরা চলে যাব। সেটাতে আমরা যাওয়ার পর এখন আজকে আমাদের যে কাজগুলো হবে, যে টিপগুলো আমরা দিব, সেই ফেসবুক বিজনেস পেজে আমরা দিব যেন আমাদের তাড়াতাড়ি ফেসবুক বিজনেস পেজটা গ্রো করে। এখানে আমরা কালকে দিছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা যদি ভিউতে ক্লিক করি, এখানে আমরা ওয়াচ নাও দিয়ে দিছিলাম, কারণ আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলটা দিয়ে দিছি। ওকে, এখন আমাদের কাজ হবে আজকে এখানে আপনারা দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ড, হ্যাঁ, পেজ লাইক, শেয়ার ফ্রেন্ড। এখন আমরা যেটা করব, অ্যাওয়ার্ড অপশনে যাব। অ্যাওয়ার্ড অপশনে গিয়ে আপনাদের এগুলো ফিল আপ করতে হবে, অথবা আপনাদের যখন পেজ এখানে থাকবেন তখন অ্যাড বায়োতে যদি আপনি ক্লিক করেন এখানে বায়ো চলে আসবে, কিন্তু আমরা এখান থেকে করব না। এডিটর ডিটেলস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো, এখান থেকে আমরা যেটা দেখতে পারবো, এখানে আপনাদের নাম্বার থাকবে, ইমেল নাম্বারটা থাকবে, অ্যাড্রেস। এখানে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। যেটা আপনাকে আমি অ্যাবাউটে নিয়ে এসে বসাইছিলাম, দেখাইছিলাম, সেটাই এখানে দেখাবে। তো প্রথমে আমরা অ্যাবাউটে আসবো। আসার পর কানেক্ট অ্যান্ড বেসিক্স ইনফোতে আসার পর এখানে আমাদের নামটা দেখাবে মার্কেটিং এজেন্সি। ঠিক আছে, এখানে আমাদের দেখাবে, এটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে আমাদের অ্যাড অ্যাড্রেস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন, সিটি দিয়ে দিবেন, জিপ কোড দিয়ে দিবেন। তারপর এটা দিলেও হয়, না দিলেও হয়। আপনার অ্যাড্রেস, সিটি, জিপ কোড দেওয়ার পর সেভ করে দিবেন। ওকে, আপনাদের যখন বায়ারের কাজ করবেন তখন এটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমি দিয়ে দিলাম অ্যাড্রেস। আমরা কি দেবো, আমি আমার নোটপ্যাডে লিখে রাখছি আমার অ্যাড্রেস, বসাই দিলাম কন্ট্রোল ফি করে। সিটি আমার কি, আমরা এটা বসাই দেব কন্ট্রোল ফি করে, দিনাজপুর। জিপ কোডটা আমরা এখান থেকে নিয়ে আসবো।
আপনারা আপনাদের বায়ারের কাছ থেকে এগুলা নিয়ে নেবেন। ওকে, নেওয়ার পর আমরা হচ্ছে এখন এটাকে সেভ করে দেব। সেভ করে দেব। এখানে হচ্ছে তারপর আমরা আসবো অ্যাড সার্ভিস। এখানে আপনি যদি দেন যে আপনার সার্ভিসটা কি, আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে আসে হচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপটা এখানে দিয়ে দিতে হবে। এখানে দেওয়ার পর হোয়াটসঅ্যাপে যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটা দেখাবে, একটা ওটিপি যাবে, ওটিপিটা বসায় দিবেন। ওকে, তো হোয়াটসঅ্যাপ বসানোর পর এখন এখানে আমাদের হবে, আমরা যে ওয়েবসাইটে একটা লিঙ্ক দিছিলাম সেই লিঙ্কটা এখানে বসে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আরও দিতে পারি, এখানে আমরা ক্লিক করব। এখন আমরা কি লিঙ্ক দিতে চাই, আমরা এখান থেকে সাপোজ আমরা হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে চাই। ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে গেলে আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে চ্যানেলের লিঙ্কটা নিয়ে নিব। কালকে দেখাই দিছি কোথায় লিঙ্ক থাকে, ইউআরএলটা কোথায় থাকে আমরা জানি। এখান থেকে ক্লিক করে সেটিংসে যাব, গিয়ে চ্যানেল, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে সেটিংস ওপেন হবে, সেটিংস আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এখানে কাস্টমাইজে আমরা ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর আমরা নিচে যদি একটু স্ক্রল করি, নিচে স্ক্রল করলে দেখতে পারবেন চ্যানেল ইউআরএল কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে যাবেন, বসায় দিলেন কন্ট্রোল-V। কপি হয় না এটা, এটা ভালো করে কপি করে নেবেন। কপি করে নিয়ে সেভ করে দিবেন। এখানে হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলটা এখানে বসে গেল। বসে যাওয়ার পর আপনি হচ্ছে আরও যদি চান যে আরও চ্যানেল অ্যাড করবেন, আপনি পারবেন। এখান থেকে প্লাস এখানে ক্লিক করে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি যদি চান আপনার ইনস্টাগ্রাম বসাবেন, এখানে বসায় দিতে পারেন। তারপর এরপরে আসি আমরা হচ্ছে বেসিক ইনফো, অ্যাড হাউস, এটা আপনি দিতে পারেন। অ্যাড, এখানে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন। যে আপনি কী ভাষায় কথা বলেন। আমি হচ্ছে যেহেতু বাংলা লিখি, বাংলায় বলি, যে সেহেতু আমরা বাংলা দেব। বাংলা চলে আসছে। এরপর আমরা দেব ইংরেজি, এই দুটো আমরা এখানে দিয়ে দেবো। তারপর হচ্ছে আপনার বার্থডে এখানে দিয়ে দেবেন, যদি বার্থডে জানেন তাহলে দিবেন। আর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানেন দিবেন, না হলে দিবেন না। হুদায় ওইগুলো দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে হচ্ছে জেন্ডার, যে আপনার জেন্ডার আপনি যদি দিতে চান দিতে পারবেন। আপনি মেল না ফিমেল আপনি দিতে পারবেন। আমি এটা দিয়ে দিলাম, যদি জানেন তাহলে এগুলো দিবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর হচ্ছে সার্ভিসটা যদি জানেন তাহলে দিবেন, না হলে দিবেন না। অ্যাড হাউসটা কোথায় সেটা দিতে পারবেন। এগুলা দিলেও হয়, না দিলেও হয়, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এখন যেটা কথা বলবো, প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি, এখানে হচ্ছে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক। এই প্রাইভেসি পলিসি লিঙ্ক আপনি কোথায় পাবেন, আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটে কোথায় আমি যদি দেখাই, আপনি হচ্ছে প্রথমে, আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে আসলাম, আসার পরে নিচে যদি স্ক্রল করেন, এখানে হচ্ছে একটা প্রাইভেসি পলিসি থাকে। প্রাইভেসি পলিসি, এই যে প্রাইভেসি পলিসি আছে না, এখানে যদি আপনি ক্লিক করেন উপরে একটা লিঙ্ক চলে আসবে। ওই লিঙ্কটা আপনার হচ্ছে ওই প্রাইভেসি পলিসিতে যখন ঢুকবেন, ঢোকার পরে এখানে শুধু এইভাবে ক্লিক করে কপি করে আপনি এখানে গিয়ে প্রাইভেসি পলিসি লিঙ্কটা বসায় দিলেন, সেভ করে দিলেন, অটোমেটিক হয়ে গেল প্রাইভেসি পলিসি লিঙ্ক বসে যাবে।
এখানে যদি আপনি লিখেন যে আপনি এখানে আপনার সম্পর্কে, আপনি যে এই চ্যানেলটা ক্রিয়েট করছেন, ফেসবুক বিজনেস পেজটা, ঠিক আছে? তো আপনি কি সার্ভিস দেন এটা সম্পর্কে বলতে পারেন, আপনার সম্পর্কে বলতে পারেন। এখানে এখানে হচ্ছে 2000 ক্যারেক্টার দেওয়া আছে। হুম ইজ 2000 ক্যারেক্টার। তো আপনার হচ্ছে অবশ্যই 2000 ক্যারেক্টারের ইয়া দিয়ে দিবেন, কি বলে, আপনার বায়ো একটা দিয়ে দিবেন। তো আপনার হচ্ছে বায়োটা কই পাবেন, এটা বায়ের কাছ থেকে নিয়ে নেবেন। বায়ার যদি দিতে চায় তাহলে নেবেন, না হলে নেবেন না। আর যদি আপনাদের হয় তাহলে আপনারা এখানে ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমরা হচ্ছে বাইরের দেশের লোকদের কাজ করব। তো বলবেন, ভাই আমি এখন ইংরেজি পারি না, আমাকে কি কি এখন এখানে কি দেওয়ার, কি দেব? তো এখন এটারও কি এখন সমাধান দিব আমি? হ্যাঁ, উম, যেহেতু আপনারা আমাদের ভাই ও বোন হন সম্পর্কের, ঠিক আছে, দিয়ে দিই, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন আগে। যারা লাইভে আছেন লাইক কমেন্ট শেয়ার এখনই করেন। আচ্ছা, বাংলাও তো লিখতে, ইংরেজিও তো লিখতে পারেন না, বাংলাও তো লিখতে পারেন না, পারেন? কমেন্ট করেন, পারেন? যদি পারেন তাহলে তো সমস্যা নেই, যদি না পারেন এই এআই দেখাই দিছি। এই এআই এর কাজ কি দেখাই দিছি আমি, ঠিক আছে? এই এআই এর কাজ কি, এআই এর কাজ কি? এখানে হচ্ছে দুটো এআই চালু করছি আমি, একটা হচ্ছে চ্যাট জিপিটি আর হচ্ছে চ্যাট জিপিটি 5। হুম এআই চ্যাট জিপিটি, এআই হচ্ছে চ্যাট জিপিটি 5। আমি দুইটা এখানে এআই চালু করছি। এখন যদি আমি মাইক্রোফোনটা চালু করে বলি যে আমি হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং হেল্প একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেছি। তো এটার জন্য আমাকে একটা তুমি 200 2000 ক্যারেক্টারের অ্যাবাউট লিখে দিবা, যেটাতে আমার সম্পর্কে থাকবে। আমি একজন ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার, আমি এই সার্ভিসগুলো দিয়ে থাকি। তো মানুষ হচ্ছে দেখার সাথে সাথে 2000 ক্যারেক্টার এইটা প্রথমের 4-5টা লাইন পড়লেই যেন হচ্ছে তারা আমাকে হায়ার করতে চায়। হ্যাঁ, তো আপনারা কি এভাবে বলতে পারবেন না? আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে যদি আপনি বলেন, এখানে সুন্দর করে লেখা চলে আসবে। মাইক্রোফোন চালু করে বলি, হ্যাঁ? এখানে শুধু এটা আপনি ডিলিট করে দেবেন যে আমি হচ্ছি একজন ডিজিটাল মার্কেটার, হেল্প একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেছি। তো এইটার জন্য আমাকে একটা নতুন তুমি এখানে সরি 200 চলে আসে, 200টা কেটে দেবেন। 2000 ক্যারেক্টারের অ্যাবাউট লিখে দেবো যা। আচ্ছা, এই যেটা বলছিলাম সেটা এখানে লেখা হয়ে গেছে। কপি পেস্ট। এক্ষুনি 2000 ওয়ার্ডের লিখে দিবে, এক্ষুনি, এনি টাইম। হুম এটা কোনো ব্যাপার? আপনারা যারা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতেছেন, আমার সাথে যদি লেগে থাকেন, এমন পর্যায়ে নিয়ে যাব আপনাদের। এআই এর ব্যবহার তো দেখাবো, ঠিক আছে? এআই এআই এর তো ব্যবহার দেখাবো। হুম তো লেখা হয়ে গেল অটোমেটিক। এখন বলবেন, ভাইয়া বাইরের দেশের জন্য কি করব? বাইরের দেশ তো ইংরেজি বুঝে, বাংলা তো বুঝে না। কেন? এই চ্যাট জিপিটিতে গিয়ে ধারাম বলেন, ফুল টপিকটা ইংলিশে কনভার্ট করে দাও। এনি টাইম তোমাকে ইংলিশে কনভার্ট করে দিবে, ওকে? ফুল টপিকটা ইংলিশে কনভার্ট করে দাও এক্ষুনি। তোমাকে হচ্ছে কি বলে, এটা পেস্ট করার সাথে সাথে আমি হচ্ছে দিয়ে দিলাম, এক্ষুনি ফুল টপিকটা তোমাকে ইংলিশ করে দিবে। খালি জাস্ট একটা মিনিট ওয়েট করো। হুম আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? এখানে বলে দিচ্ছে হেল্প বিজনেস। আপনারা এগুলো পড়ে নেবেন, হালকা একটু করে পড়ে নিয়ে বাস এটা দিয়ে দিবেন। আর হচ্ছে এখানে শুনেন, আর একটা কথা বলে রাখি, যারা আমার ভাই ও বোন আছেন, যারা আমার স্টুডেন্ট আছেন, এটা অত্যন্ত গুরুত্বভাবে দেখবেন। এই ইমেজটা আছে না, এই ইমেজটা রাখা, ঠিক আছে? এইখানের ইমেজটা আপনারা ডিলিট করে দিবেন, ঠিক আছে? এগুলা তো দিবেন না, এই নিচের গুলা দেওয়ার পর এখানে আপনি হচ্ছে 1 2 3 4 আমি হচ্ছে দেখাচ্ছি। এটা কপি করি, এটা কপি করে নিলাম। কপি করি, কপি করে এখানে যাই, গিয়ে কন্ট্রোল ভি। হুম
দেওয়ার পর এখন তোমার কাজ হবে এটা উঠাই দেওয়া। এটা উঠাই দিয়ে এখানে তুমি কি দিবা, এটা দিয়ে দিলা। দেওয়ার পর এটা উঠাই দিবা 1, ফার্স্ট ব্র্যাকেট একটা দিয়ে দিলা, 2 দিলা, ফার্স্ট ব্র্যাকেট একটা দিলা। এগুলো আমি আগে কাটা দিচ্ছি। এখানে হচ্ছে 3 দিবা, ফার্স্ট ব্র্যাকেট একটা ফর ফার্স্ট ব্র্যাকেট, সরি এদিকে আগে আনতে হবে একটু, কন্ট্রোল জেড করি, 5, 6। এগুলো দিলে কি হয় জানো, বায়ার যখন তোমার এই চ্যানেলটা, মনে করো এই বিজনেস পেজটা দেখলো, এখন এটা তোমাদের জন্য, আর বায়ারের জন্য যদি হয় তাহলে সে তোমাকে এই বায়োটা লিখে দিবে, এটা এনি টাইম তুমি হচ্ছে বসায় দিবে। তোমাদের জন্য হচ্ছে তোমরা এভাবে সাজাবা, ঠিক আছে? কোনো রিস্ক নিয়ে কাজ করবে না। ওরা যদি চায় যে আমি হচ্ছে তোমাকে দিব না এই বায়োটা, তাহলে সমস্যা নেই, আমরা দিব না। ভাই ওরা যদি বায়ার যদি আমাকে না দেয়, তাহলে তো আমার দিয়ে কোনো লাভ নেই, লাভ আছে? আপনারা এখানে ফুল স্টপ দিবেন, এখানে ফুল স্টপ, এখানে শেষে ফুল স্টপ, এখানে এখানে ফুল স্টপ, শেষে হচ্ছে ফুল স্টপ দিয়ে দিবেন। চ্যাট জিপিটিতে ফুল স্টপ দেয় না, তোমরা বসায় দিবা, ওকে? নিচে আসার পর এখন বলবো ভাই, যখন বায়ার দেখবে তোমার পেজটা, তখন দেখতে পারবে যে তার এটা বসানোর তো কোনো ওয়ে নাই, তো এটা কিভাবে সে বসাইলো, ঠিক আছে? তখন কিন্তু এখানে আমরা ধরা খেয়ে যাই, তখন ওরা বুঝতে পারে যে চ্যাট জিপিটির কাছে লিখে নেওয়া। তাই আপনারা হচ্ছে এগুলো উঠাই দিবেন। উঠাই দিয়ে কি দিব এখানে, সরি কন্ট্রোল জেড, এখানে আমরা কি দিব, কেন আপনারা হচ্ছে শিফট চাপেন, শিফট চাপে 8 চাপেন, এটা চলে আসছে না? 2 নম্বরে শিফট চাপে এটা চাপেন, চলে আসছে। 3 নম্বর লাইনটাতে শিফট চাপেন, আবার 8 চাপেন। 4 নম্বর লাইনটাতে এটা দিয়ে কন্ট্রোল জ্যাট। ঠিক আছে? এখন এইখানে হচ্ছে দেখা আছে সেন্ড এ মেসেজ নাও টু দ্য গ্রেট স্টার্ট, ঠিক আছে? এটা তুমি রাখতে পারো, নাও রাখতে পারো, এটা তুমি উঠাই দিলা, এটা উঠাই দেয়া, এটা উঠাই দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে তুমি একটা প্লাস দিয়ে দিলা, প্লাস দিয়ে দিলা, সে বুঝতে পারে যাবে, মানে অটোমেটিক সে বুঝতে পারবে। আর এইখানে হচ্ছে এই যে তুমি ফোনের ইয়াটা রাখছো, এটা রাখলে কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমরা এখানে হ্যাশট্যাগ দিছি না, এটা রাখলেও কোনো সমস্যা নেই। এখানে আমরা হচ্ছে ইয়াটা দিয়ে দেবো, এটা আমরা দিয়ে দেবো, ওকে? আমরা হচ্ছে এখানে দুটো দিয়ে দেবো, যেন এটা আমাদের গুরুত্বপূর্ণ দেখায়, মাই সার্ভিস। তো দেওয়ার পর আমরা হচ্ছে এটা সেভ করে দিলাম, ঠিক আছে? আমাদের বায়ো অটোমেটিক বসে যাবে। এখানে আমাদের বায়ো সব বসে গেছে। হুম এখানে আমরা যদি যাই তাহলে আমাদের বায়োটা দেখতে পারবো, এখান থেকে 2000 ক্যারেক্টার, এখানে ওরা বলতেছে, আচ্ছা এখানে 2000 ক্যারেক্টার কি বেশি আছে? বেশি থাকলে কিন্তু ওরা নিবে না। আচ্ছা নিচে সেভ করে দিলাম, এখন এটাও আমরা সেভ করে দিছি। দেওয়ার পর আমরা আসবো ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এখানে হচ্ছে তার আর কলেজের ডিটেলস দিতে হবে, সে কোন কলেজে পড়ছে সেটা যদি তোমাকে দেয় তাহলে তুমি দিবা, স্কুলে এখানে দিবা। এখানে ডিটেলস সম্পর্ক সব তোমরা দিয়ে দিবা। এখানে হচ্ছে তোমার স্কুলের নেমটা দিয়ে দিবা। এগুলো সম্পর্কে তোমরা বসাই দিবে সব কিছু। তারপর হচ্ছে অ্যাড, এখানে তোমরা বসাই দিবা যেগুলো যেগুলো সে দিবে, যদি দিবা কোম্পানি নেম দিবা, পোস্ট, সিটি, এখানে হচ্ছে ডেসক্রিপশন লিখে দিবা। হ্যাঁ, তারপর হচ্ছে পলিসি লাইফ, এখানে হচ্ছে তার সিটি, হোম, এড সিটি, এগুলা লাগে না, তবুও আপনারা যদি দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পেজ যদি আসে আমরা, এখানে আমাদের হচ্ছে পেজের সব কিছু দেখাবে। হুম
ফিমেল অ্যান্ড এখানে হচ্ছে আমরা তাদেরকে ফ্যামিলির ইয়াদেরকে অ্যাড করতে পারি, এটা দিতেও পারি না দিতেও পারি, কোনো সমস্যা নেই। ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে হচ্ছে আমরা এখানে এসে এখানে অ্যাবাউট আবার আমরা এখানে আমাদের সম্পর্কে দিতে পারি। এখান থেকে যদি আমরা ভি করি ওইটা আমরা এখানে বসায় দিব, দিয়ে সেভ করে দিলে আমরা হচ্ছে এখান থেকে অ্যাবাউটটা দিতে পারি, অ্যাবাউটটাও এখানে দিতে পারি, এখানে দিতে পারি, কিন্তু এখানে দিলে সব থেকে গুরুত্বপূর্ণ হয়, কারণ এখানে অ্যাবাউট লেখা থাকে, কারণ অ্যাবাউটে যখন যায় তখন কিন্তু এটাই সব থেকে উপরে থাকে, তখন আমরা অ্যাবাউটটা এখানে দিব, ওইখানে কখনো আমরা দিব না। দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, কিন্তু আমরা এখানে দিব। আপনার হচ্ছে এটা গোটা এখানে রাখবেন, ওইখানে শুধু আপনার সার্ভিসটা সম্পর্কে রাখবেন। কোথায়? ওয়ার্ডে গিয়ে, সরি, প্রাইভেসি পলিসিতে গিয়ে এখানে হচ্ছে আমরা সিমরে ক্লিক করে আমরা যদি এটা কাটে দিই, সরি, এটা কাটে দিলাম আমরা, কোনো কথা আছে, আমরা এটা রাখবো না। আচ্ছা, সেভ করে দিছি না, দাঁড়াও, এডিট প্লাস এখানে ক্লিক করে এটা সেভ করে নেই তো মামা। এখানে আমরা শুধু আমাদের সার্ভিসটা রাখবো। সেভ সেভ করে দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে এখানে আমরা অ্যাবাউটটা এখানে রাখছি, তারপর নাম, এখানে তোমাদের নাম থাকলে আরও দিতে পারো। তারপর হচ্ছে আদার নেম দিতে পারো, এগুলা লাগে না, যদি দিতে বলে বাইরে দিবা, না হলে নাই। ওকে, তো তারপর আমরা এটা সেভ করি, আগে এটা সেভ করি, ক্যারেক্টারটা বেশি হয়ে গেছে, এখান থেকে তোমরা ক্যারেক্টারগুলো আগে কমায় নিবা, কমায় নিয়ে সেভ করে দিবা। ওকে, তো আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের যেটা কাজ হবে, আমাদের তো সব কিছু আমাদের কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা যদি একটু পেজটাতে যাই, গিয়ে আমরা দেখি আগে, মনে করেন আমরা হোমে যাই, হোমে আসার পর আমরা এখান থেকে ঢুকলাম, ঢুকার পর এখানে আমাদের পেজ দেখাচ্ছে, আমাদের বাসা কোথায় সেটা দেখাচ্ছে, এখানে আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, আমাদের এখানে আমাদের ইউটিউব চ্যানেল দেখাচ্ছে, এখানে আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে, এখানে হচ্ছে রিভিউ, সরি রিভিউটা আমরা দিই না, আরও আমরা তিনটে জিনিস দিতে পারি এখানে, সেটা হচ্ছে, দাঁড়াও, আচ্ছা রিভিউ কি জানো, রিভিউ হচ্ছে যে তোমার কাছ থেকে যে জিনিসগুলো নিবে, সে তখন তোমাকে যে রিভিউটা দিবে সেটা ওইখানে যোগ হয়। ওকে, এখানে রিভিউ বলতে কেউ যখন তোমাকে ভালো একটা জিনিস নেওয়ার পর তোমাকে রিভিউ দিল, তখন সেটা থেকে তুমি রিভিউ করতে পারবা। ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তো আমরা যখন হোমে গেলাম, মনে করেন আমি একজন বায়ার, আপনার পেজে এখন ঢুকলাম, ঢুকার পর এখন অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে আসার পর তখন কিন্তু সে এগুলো সব কিছু দেখতে পারবে না, হালকা করে একটু দেখতে পারবে। ওকে, তো এখন তো আমরা এটা দেখলাম, এখন আমাদের পেজটা একটু আমরা যদি দেখি এখান থেকে, এখানে হচ্ছে ওয়াচ নাও, আমাদের পেজটা এরকম দেখাবে, যে কোনো কারোর সামনে যদি যায় আমাদের পেজ এরকমভাবে দেখাবে। এখানে যে এই যে তোমার বায়ারের যে তুমি লোগোটা দিছিলা, সেটা হচ্ছে এখানে লিঙ্ক, তুমি তার সম্পর্কে এখানে কিছু লিখে দিছিলা, সেটা এখানে শো করতেছে, এটা তোমাকে বুঝতে হবে, আমি কিন্তু বলে দিছি সব কিছু। তারপর এখন বলবা ভাইয়া এখানে তো আমাদের বায়ো অ্যাড করা হয়নি, বায়োটা আমরা কোথা থেকে অ্যাড করব? ভাইয়া এখানে অনেক পদ্ধতি আছে, তোমরা জানো না হয়তোবা। আমরা যখন ফেসবুক পেজটা ক্রিয়েট করছিলাম, তখন এখানে এগুলো কিচ্ছুই ছিল না, আমরা কিন্তু অ্যাবাউট অপশন থেকে গেছিলাম, আরও একটা অপশন থেকে যাওয়া যায়, এডিট অপশন থেকে। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার, কভার ফটো, এখানে হচ্ছে আমাদের বায়োটা এখানে থাকে। আমরা যদি এইখানে এডিট অপশনে ক্লিক করি, এডিট অপশনে যদি ক্লিক করি, আমরা আবার ওই জায়গায় যেতে পারবো, এখানে হচ্ছে অ্যাড সার্ভিস, এটা দিতে পারবেন, যেগুলো দিয়েছি সব কিছু এখানে দেওয়া যায়। আমরা এইখানে থেকেও যাইতে পারি, আবার এইখান থেকেও যাইতে পারি, এডিট অপশন থেকেও আমরা ক্লিক করে আবার এই জায়গায় চলে আসতে পারি। আমরা এডিট অপশনে গিয়ে আমরা বায়োটা আগে দিব। বায়োটা দেওয়ার জন্য ছোট্ট করে একটা বায়ো দিব, অ্যাড বায়োতে আপনারা ক্লিক করবেন। এখন বলবেন ভাইয়া বায়ো কি দিব, 255 ওয়ার্ডের একটা বায়ো। এখন তাহলে কি করব ভাইয়া, অনেকেরই প্রশ্ন, কি করব, কি বায়ো দিব, আমার তো মাথায় আসতেছে না। ভাই, চ্যাট জিপিটি থাকতে এত প্যারা নিতে হয়? হ্যাঁ,
ধারাম বলবা, এআইতে গিয়ে বলবা, বাংলাতে কনভার্ট করে লিখতে পারবা। এবং তোমাদের হচ্ছে কি বলে গুগল ট্রান্সলেটর আছে না, ওইখানে গিয়েও বললে হবে, ওইখান থেকে কপি করে আনে দিবা। আর যদি লিখতে পারো ভালো মতো লিখে দিবা। কেউ আছে লিখতেও পারে না বাংলা, হুম, টাইপিং করতে পারে না, তো আপনারা এইভাবে কাজ করবেন। তো আমি হচ্ছে এখানে বলবো যে আমি ডিজিটাল মার্কেটিং হেল্প একটা পেজ ক্রিয়েট করছি, ঠিক আছে? আমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, একজন গ্রাফিক ডিজাইনার। তো তুমি আমাকে একটা 225 ওয়ার্ডের বা হচ্ছে ক্যারেক্টারের আমাকে একটা বায়ো দিবা, ছোট্ট বায়ো, যেটা অ্যাট্রাকটিভ, যেটা মানুষ দেখলেই আমাকে যেন পারচেস করে এবং আমাকে যেন হায়ার করে। তোমরা এইভাবে বলবা, হুম। বলার পর এই লাইনটা কপি করবা, কপি পেস্ট করে দিলা। এক্ষুনি ওরা লিখে দিবে, এনি টাইম, জাস্ট 1 মিনিট সময় দাও। 230 ওয়ার্ডের ওরা লিখে দিছে ক্যারেক্টার, আমি বলছিলাম ওয়ার্ডের, সে কারণে ওরা ওয়ার্ড লিখে দিছে। আমাকে এখানে ক্যারেক্টার লিখে দিতে হবে। দুইশো পঁচিশ ক্যারেক্টার। আচ্ছা, এখানে ক্যারেক্টার লেখাই আছে, হুম। 225 ক্যারেক্টার আমাকে একটা বায়ো দেবা, ছোট করে। সে এখন এখানে লিখে দিবে 225 ক্যারেক্টার। এখানে সে লিখে দিয়েছে যে আপনি চাইলে আমি আরও দিতে পারি, কিন্তু আমরা হচ্ছে এটা একটু পড়বো কি লিখে দিছে। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক ডিজাইনার, উচ্চ আকর্ষণ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এটা একদম প্রফেশনাল আছে। আমরা হচ্ছে এটা কপি করলাম, কপি করে তোমরা এইভাবে একটু পড়বা, ওকে? পরপর পেস্ট করে দিলাম, এটা বসে গেল। বসে যাওয়ার পর বসে যাওয়ার পর এখন আমাদের কাজ হবে শেয়ার, তোমরা করতে পারো, হুম। বসে গেল, শেয়ার করে দিলাম আমরা। এখন এটা আমরা কাটে দিই, কাটে দিয়ে যদি আমরা একটু হোম থেকে ঘুরে আসি, পেজটা একটু রিফ্রেশ করি, পেজটা রিফ্রেশ করার পর এখানে হচ্ছে আমাদের বায়োটা শেয়ার হয়ে গেছে, ওকে? বায়োটাতে যদি আমরা যাই, একটু স্ক্রল করি, এখানে আমাদের বায়োটা দেখাবে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক ডিজাইনার হেল্পিং, হুম। এখানে আমাদের এটা দেখাবে এবং কি এটা শেয়ার হয়ে গেছে। তো বুঝতে পারলা আমরা কি করে কি কাজগুলা করলাম? ভাই, ফেসবুক বিজনেস পেজ তো সবাই ক্রিয়েট করতে পারে, হুম। সবাই ক্রিয়েট করতে পারে না, তো আপনারা যখন আমরা ক্রিয়েট করেছিলাম তখন কি এইভাবে ছিল? আমাকে কমেন্ট করেন, এভাবে ছিল? না, ছিল না। আমরা প্রফেশনাল ভাবে কাজ করার পর আমাদের পেজটা এরকম ভাবে তৈরি হইলো, হুম। তো বলবেন এখন আমাকে যে ভাইয়া আমি হচ্ছে এই বায়ারের কাজটা, এখন আমি আপনাদেরকে বলি, আমরা এখন একটা বায়ারের বিজনেস পেজ ক্রিয়েট করলাম। এটা এক ধরনের ক্লায়েন্ট আমরা পেয়েছি, সাপোজ আমরা এই ক্লায়েন্ট একটা পেয়েছি, ঠিক আছে? আমি এটা মনে করেন ক্লায়েন্টের কাজ। এখন এই ক্লায়েন্টের পেজটা ক্রিয়েট করে দিছি আমরা সব কিছু। এখন আমাদের কাজ কি হবে? এখন তো তাকে এটা ফেরাই দিতে হবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে আগে দেখবেন। এখানে তো ভিউ টু কিচ্ছু হবে না, হবে? হবে না তো। এগুলা সম্পর্কে আপনাকে মাথা ঝোঁকাইতে হবে না, এগুলা হালকা পাতলা একটু তবু বলি। এটা হচ্ছে হোম পেজ, এটাতে আমরা হচ্ছে আমাদের পেজের ভিউগুলো দেখতে পারি, এঙ্গেজমেন্ট হচ্ছে, নিড ফলো, এগুলো আমরা দেখতে পারি। এখানে হচ্ছে আমাদের গ্রাফ চার্টটা থাকে, আমাদের হচ্ছে ভিউ কতগুলো হইলো এটা আমরা দেখতে পারি। এখানে হচ্ছে আর্নিংটা, হুম। এখানে হচ্ছে অডিয়েন্স, হুম। এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এটা কোনো ব্যাপার না, এটা যারা ফেসবুক চালায় এমনিতেও তারা সব কিছু এগুলো জানে। তো এখন কথা হচ্ছে আমি এটা বায়ারকে ফেরাই দেবো কি করে, সেটা তো আমাকে বলতে হবে না। তো আমি হচ্ছে পেজ অ্যাক্সেস গেলাম, এখানে আপনি যাবেন, পেজ অ্যাক্সেসে যাওয়ার পর এখান থেকে আপনি ক্রিয়েট করে দিতে পারেন। কিন্তু আমাদের আরও একটা কাজ আছে, কি কাজ? এইখানে যারা ফেসবুক মার্কেটিং শিখছেন, যারা শিখতে আসেন, তাদের জন্য এই প্রশ্নটা আমার, ঠিক আছে? আমাকে এই প্রশ্নটার উত্তর দিবেন যে আমাদের একটা কাজ এখনো বাকি আছে, হুম। কি কাজ?
ইউজার নেম, আমরা ইউজার নেমটা চেঞ্জ করছি। এখানে কেউ আছেন যারা ফেসবুক মার্কেটিং শিখছেন এবং শিখতে যাচ্ছেন, যারা শিখছেন আবার শিখেন নেই? এখানে কিন্তু ইউজার নেমটা আপনাদের চেঞ্জ করতে হবে। এখানে আমরা লিখতে পারবো ইউজার নেম USE, ইউজার NAME, ইউজার নেম। ইন্টারে হিট করার সাথে সাথে এখানে চলে আসবে নেম। এখানে চলে যাব, যাওয়ার পর আমাদের নেম ডিজিটাল মার্কেটিং হেল্প, এখানে চলে যাব, গিয়ে এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ইউজার নেম আপনাকে দিতে হবে। ইউজার নেম আপনি কি দিবেন? ডিজিটাল মার্কেটার হেল্প এখানে লিখে দেবো আমরা হচ্ছে ছোটাতে দিয়ে দেবো, কোনো ফাঁকা দিবেন না, কোনো স্পেস দিবেন না। এখানে আমরা দিয়ে দেবো ডিজিটাল মার্কেটিং এলপি। কি হচ্ছে না? নট অ্যাভেলেবল মানে হচ্ছে এটা নিয়ে নিছে, এটাও নিয়ে নিছে। আচ্ছা আমরা হচ্ছে উল্টায় দিব, মার্কেটিং হেল্প। মার্কেটিং ডিজিটাল MAR মার্কেটিং হেল্প ACL, সরি ACLP হেল্প ডিজিটাল। এখানে আচ্ছা নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন ইউজার নামটা নিয়ে নিছে মার্কেটিং হেল্প ডিজিটাল। মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং হেল্প, এখানে এটা নিয়ে নিছে। এখানে হচ্ছে আমরা সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথে এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা চাইবে, আপনারা হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করে দেবেন, অটোমেটিক এটার ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। এখন বলবেন ভাই ইউজার নেমটা কীরকম দেখাবে? আচ্ছা আমি আমার আরেকটা পেজে নিয়ে যাই, ফেসবুক পেজে নিয়ে যাই আরেকটা, এখান থেকে আমরা আমাদের আরেকটা ফেসবুক পেজ আছে আমি সেটাতে নিয়ে যাই। আচ্ছা এটাতে নিয়ে আসার পর এখানে হচ্ছে আমি যখন হোমে যাব, হোমে গেলেই আমি হচ্ছে যখন এখান থেকে আমার ফেসবুক পেজটাতে চলে গেলাম, তখন এখানে দেখা যায় রাকিবুল ডিজিটাল মার্কেটার। সেরকম আমি যদি আবার এই পেজটাতে চলে আসি, এই পেজটাতে যদি এখন আসি, কিন্তু ওইখানে দেখাবে যে হচ্ছে প্রোফাইল 656 এরকম একটা লেখা। তো যখন আমরা হচ্ছে ওইভাবে করব, তখন আমরা হচ্ছে আমাদের ইউজার নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আর এখান থেকে আপনার হচ্ছে কি করে অন্যজনকে অ্যাক্সেস দিবেন, এখান থেকে গিয়ে অ্যাক্সেসে ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে অ্যাক্সেস দিতে পারবো কাজ করার জন্য। এখান থেকে আমরা ম্যানেজার, তো আমরা হচ্ছে এখানে প্লাস এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব। এখানে হচ্ছে তার ইমেলটা লাগবে, ইমেলটা দিয়ে আপনি হচ্ছে তাকে পাঠিয়ে দিতে পারবেন। এখানে হচ্ছে ম্যানেজার অ্যাক্সেস, ম্যানেজার দিতে ম্যানেজার তো আপনি। আবার এখান থেকে আবার হচ্ছে এর ম্যানেজার হিসেবে আপনি আরেকজনকে দিতে পারেন। গ্রেড স্টাডি যদি আপনি দেন, এখানে হচ্ছে তাকে ইনভাইট করার জন্য কি করতে হবে, তার সাথে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আমি যদি দেখাই, এই যে দাঁড়ান আর ইউ, এই যে আস না, একে যদি আমি যদি শুধু এইভাবে ক্লিক করে দিই না, এক্ষুনি তার কাছে ইনভাইটটা চলে যাবে। এখন বলবেন ভাইয়া ইনভাইটটা কোথায় যাবে? এখানে হচ্ছে শুধু ম্যানেজারের ইনভাইটটা আপনি দিবেন এখান থেকে, আর ওইখানে হচ্ছে আপনি যখন আপনার পেজে কাজ করেন তখন ইনভাইট দিবেন। তো বলুন ভাই কোথায় পাবো? আচ্ছা আমি হচ্ছে আমার এইখানে নিয়ে আসি, নিয়ে আসার পর হোমে গেলাম, হোমে গিয়ে পেজ কোথায়, এখানে আমরা দেখাবো পেজ খুঁজেন, এই যে পেজ থেকে এখান থেকে ইনভাইট দেখাবে। ইনভাইট কই, ইনভাইট খুঁজেন তো। এখান থেকে হচ্ছে আমার দুইটা ফেসবুক আসে, তো হচ্ছে এখান থেকে এই যে এখানে আস না, এইখানেই চলে আসবে, ঠিক আছে? এখানে একটা মেসেজ দেখাবে, অথবা আপনাদের এখানে যখন একটা মেসেজ চলে আসবে, তখন আপনারা এখান থেকে তাকে ক্লিক করতে পারবেন। সেটা হচ্ছে মনে হয় 30 দিনের ভিতরে আপনাকে অ্যাক্টিভ করতে হবে, নাহলে পারবেন না। এটা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। তো আজকের এই ক্লাসটা এতটুকু ছিল। আজকের এই ক্লাসটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। এই যে আমি হচ্ছে এই ভাইটাকে আমি হচ্ছে একে ইনভাইট করে দিলাম, ক্যান্সেল ইয়ার ইনভাইট করে দিলাম, কেন ইনভাইট করে দিই। তো আমি হচ্ছে এখান থেকে ইনভাইট করে দিতে পারতাম, কিন্তু আমি লাইভে থাকার জন্য ইনভাইট করতেছি না, পাসওয়ার্ড দিতে হবে, এটা দিচ্ছি না, রিস্ক নিব না আমি। ওকে, তো এই ক্লাসটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কি এরপরে আমরা যে ক্লাসগুলো দেখব সেগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা এতটুকুই ছিল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।